পর স্বাগত। এবার লোকসভার আগে ইন্ডিয়া জোটের বড় জয়, কারণ এবার এই জয় কিন্তু অনেকটাই চিন্তিত। এই জয়কে নিয়ে এক প্রকার ভাবাচ্ছে বিজেপিকে। সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন, সেই বার অ্যাসোসিয়েশনের বিরাট জয় পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। সভাপতি পদে বসছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। অর্থাৎ লোকসভার মধ্যেই ইন্ডিয়া জোট প্রার্থীর এই বড় জয়কে কেন্দ্র করে অনেকটাই বিপাকে রয়েছে বিজেপি। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, রাজ্যের বার অ্যাসোসিয়েশন বলো বা দেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন বলো, সেখানে দেখা যাচ্ছে বিরোধীদের একের পর এক জয়। এবার আবারও বিরাট জয় পেয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল, কি বলবে? গতকাল রাতের বেলা যে ফলাফল বেরিয়েছে, সেই ফলাফলে সভাপতি পদে জয় নিশ্চিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। কপিল সিবাল হচ্ছে দেশের খ্যাতনামা একজন বরিষ্ঠ নামকরা আইনজীবী এবং বহুদিন ধরেই তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এবং তিনি একদিকে কংগ্রেসের সাংসদ ছিলেন, গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন, এখন তিনি আবারও ফের রাজ্যসভায় গিয়েছেন। সাংসদের পাশাপাশি কিন্তু দেশ জুড়ে বিশেষ করে সুপ্রিম কোর্টের বেশ কিছু মামলায় এবং প্রত্যেকটা বেশিরভাগ যে রাজ্যগুলি রয়েছে ভূগোলের, সেই রাজ্যগুলির বহু হাইকোর্টের মামলায় কপিল সিবালের কিন্তু একটা যথেষ্ট ফেস ভ্যালু রয়েছে। সেই জায়গা থেকে সরকার ভার্সেস কপিল সিবাল, এই তিনি কিন্তু নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে আইনজীবী হিসেবে। বহু সময় দেখা গেছে যে তিনি কংগ্রেসের বিরুদ্ধে বা কংগ্রেসের কংগ্রেসের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও বহু কেসে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়াই করেছেন। সেই সময়তে তাকে কিন্তু দলের মধ্যে অনেকবার প্রশ্ন করতে হয়, কিন্তু প্রত্যেকবারই তিনি বলেছেন দল এক জিনিস, আদালতের দরজা এক জিনিস, এটা আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দের জায়গা, এটা আমার পেশা, আমি এখানে স্বতন্ত্র। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হচ্ছে লোকসভা নির্বাচন চলছে। লোকসভা নির্বাচনে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট হয়েছে। সেই বার অ্যাসোসিয়েশনের ভোটে দেখা গেছে যে একজন ইন্ডিয়া জোট সমর্থিত রাজ্যসভার সাংসদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। প্রায় 1100-র উপর তিনি ভোট পেয়েছেন বলে কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর। তার থেকেই বোঝা যাচ্ছে যে বিরোধীদের বিরোধী যে লবিটা রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের, সেই বিরোধী লবি কিন্তু অনেক স্ট্রং এবং শাসক দলেরও বহু আইনজীবী, হয়তো কপিল সিবালের মতো পণ্ডিত আইনজীবীরা, তারা এইরকম পদে থাকুক সেটা চাইছে। তার জন্যই তো তিনি এত ভোট জিতেছে। সুপ্রিম কোর্টের যে প্যানেল, সেই প্যানেল বার অ্যাসোসিয়েশনের যে প্যানেল, সেই প্যানেলে কপিল সিবালের জয়টাকে কিন্তু অনেকে আবার গণতন্ত্রের জয় বলছে। কারণ আদালতে আর ওই বার অ্যাসোসিয়েশনের মতো যে পোস্টগুলি আছে, সেইখানে যদি সরকারের ধামাধরা লোক বসে থাকে বা সরকারের ইয়েসম্যানরা যদি বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র কিন্তু খুব একটা সুরক্ষিত থাকবে না। বরঞ্চ সেই জায়গাতে যদি একজন বিরোধী গোষ্ঠীর বা একজন ডেমোক্রেটিক্যাল বা একজন স্বতন্ত্র ব্যক্তি, তিনি যদি তার মতো ব্যক্তিত্বরা যদি এই পদগুলিতে বসে, তাহলে কিন্তু সেই জায়গাতে অনেক বেশি সুরক্ষিত গণতন্ত্রের পক্ষে। কপিল সিবাল এখন তো তিনি কংগ্রেসে নেই, এখন তিনি কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেছেন। সমাজবাদী পার্টি থেকে তাকে অখিলেশ যাদব তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন এবং ইন্ডিয়া জোটের হয়ে এবার যে লোকসভা নির্বাচন, বহুবার কিন্তু ইন্ডিয়া জোটের হয়ে তিনি সওয়াল জবাব করেছেন, জনসভাতে বলেছেন, বিভিন্ন সেমিনারে বলেছেন। কপিল সিবাল তো আর পাড়ার নেতা নয় যে তিনি প্রত্যেকদিন স্ট্রিট কর্নার করে বিজেপির এগেনস্টে বলবেন। কপিল সিবাল একজন অত্যন্ত ভদ্র পরিমার্জিত একজন দেশের খ্যাতনামা একজন আইনজীবী এবং সঙ্গে তিনি একজন পলিটিশিয়ান। সেই জায়গাতে দাঁড়িয়ে এখন যে বিজেপির আমলে এই যে কংগ্রেস বারবার অভিযোগ করছেন যে সংবিধান আক্রান্ত, এই সংবিধান কোথায় আক্রান্ত, সেগুলো কিন্তু বারবার কপিল সিবালের মতো বিরোধী দলের যারা সাংসদরা রয়েছেন তারা কিন্তু মানুষের কাছে ডিকটেট করছেন তথ্য সহকারে। সেই জায়গাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তার এই জয়, অবশ্যই সেটা গণতন্ত্রের পক্ষে শুভ। এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে কি তিনি বিরোধীদের টানবে? না,
কপিল সিবাল এমনই একজন মানুষ, দেখা গেছে যখন কংগ্রেস সরকার ইউপিএ 2 জামালায় মনমোহন সিং সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি বহু মামলা লড়াই করেছেন। এই নিয়ে তাকে দলের মধ্যে যারা সাংসদ তারা কিন্তু বহুবার সোনিয়া গান্ধীর কাছে দরবার করেছিল যে কপিল সিবাল এই মামলা থেকে সরে দাঁড়াক। অন্যদিকে তোমায় যদি আমি বলি, উদাহরণ দিয়ে বলি, সবচাইতে সেই সময়তে বাংলার সারদা কাণ্ডের তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে। কপিল সিবাল তিনি হচ্ছে বাংলাতে গিয়ে একের পর এক লড়াই করছেন। কংগ্রেস নেতৃত্ব, সেখানকার বাংলার কংগ্রেস নেতৃত্ব বারবার সোনিয়া গান্ধীর কাছে দরবার করেছিলেন যাতে কপিল সিবাল কলকাতা হাইকোর্টে তৃণমূলের যারা অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে না দাঁড়ায়, কিন্তু পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন কপিল সিবাল। কপিল সিবাল বলে দিয়েছিল যে এটা আমার পেশা, এখানে আইনের মাধ্যমে লড়াই হয়, এখানে কোনো আমার কপিল সিবাল, আমি কংগ্রেসের নেতা হিসেবে, মুখ হিসাবে আমার কোর্টে কোনো জাজমেন্ট হয় না, হওয়া সম্ভব নয়। কোর্টের জাজমেন্ট বা কোর্টের যে হিয়ারিং গুলো, সেগুলো তথ্য প্রমাণ চুক্তি এবং সিআরপিসি আইপিসির উপর দাঁড়িয়ে হয়। এইখানে কেউ মন গড়া কথা বললে বা আমি কংগ্রেসের সাংসদ, প্রাক্তন মন্ত্রী, এই পিছনে ট্যাগ দিয়ে আমি কালো কোট চাপিয়ে আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে লড়াই করতে যাই না। যদিও বিষয়টা নিয়ে কংগ্রেস নেতৃত্ব তার উপর কোনো মানে চাপ দেয়নি, সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি সভাপতি পদে ইতিমধ্যেই তিনি দায়িত্ব নিয়েছেন। তার মতো দিকপাল আইনজীবীরা ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা হবে, এটাই স্বাভাবিক। ভারতীয় সংবিধানের যে ধারা উপধারাগুলি রয়েছে, ইন্ডিয়ান পিনাল কোড, সিআরপিসি, আইপিসি যে রয়েছে, সেই অনুযায়ী তিনি অন্যান্য যে মামলাগুলি আগামী দিনে যদি আসে সেগুলো লড়াই করবে, এই প্রত্যাশা কিন্তু সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীদের রয়েছে। তার জন্যই সুপ্রিম কোর্টের আইনজীবীরা বা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তাকে বসিয়েছে। আর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন হচ্ছে একটা গণতন্ত্রের একটা অন্যতম জায়গা। দেশের মানুষ যখন আক্রান্ত হয়, দেশের সংবিধান যদি আক্রান্ত হয়, দেশের পরিকাঠামোয় যদি আক্রান্ত হয়, তখন কিন্তু বারবার সুপ্রিম কোর্টের আইনজীবীরা গর্জে উঠেছে। তারা কিন্তু সেই কালো কোট চাপিয়ে সওয়াল জবাব করেছে। এই ক্ষেত্রেও তিনি সুপ্রিম কোর্টে, তিনি তো অন্ধ কোনো ব্যক্তি নন, আইনজীবী একজন। তিনি আইনের মাধ্যমেই দেশের মানুষকে জাস্টিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে বলে মনে করেছেন আইনজীবীরা, তাই তাকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করে তাকে পাঠানো হয়েছে। এখন বিজেপি এটা নিয়ে কতটা বিপদে পড়বে, দেখো বিজেপি এটা নিয়ে খুব বড় বিপদে পড়বে না, তবে একটা যেহেতু কপিল সিবালের মতো আইনজীবী জয়ী হয়েছেন, সেটা একটা প্রচারের আলোয় আসবে, সেখানে একদমই। নীল, আমি সেই বিষয়টাতেই আসছিলাম। সম্প্রতি রাজ্যে কিছুদিন আগেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় এবং সেখানেও দেখা গেছে বিরোধীদের বিশাল জয়, এবং সুপ্রিম কোর্টেও দেখা গেছে গতকাল রাতে বার অ্যাসোসিয়েশনের সেখানেও বিরাট জয় হয়েছে বিরোধীদের। সেক্ষেত্রে কি মনে হয় বিজেপি কতটা চাপে থাকতে পারে? একদিকে ত্রিপুরা রাজ্যে একই পরিস্থিতি, অন্যদিকে সুপ্রিম কোর্টেও গতকাল রাতে একই ছবি উঠে এসেছে। তো সেই জায়গায় বিজেপি এই মুহূর্তে কতটা চাপে রয়েছে তুমি মনে করো? দেখো, এটা কোনো চাপ নয়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, কিন্তু বার অ্যাসোসিয়েশনে তারা সে সুবিধা ভোগ করতে পারেনি, হাজার চেষ্টা করেও সুবিধা ভোগ করতে পারেনি। পশ্চিমবঙ্গের যে বড় বড় কোর্টগুলি আছে কলকাতা, সেখানে সমস্ত বিরোধী প্রার্থীদের এবারে নির্বাচনে জয় জয়কার হয়েছে। তুমি যেমনটা বলছিলে যে এ রাজ্যের বার অ্যাসোসিয়েশনের যে ভোট, সেখানেও বিরোধীদের জয় জয় করা হয়েছে। এটাই ভারতবর্ষের একটা গণতন্ত্র, যে ভারতবর্ষের সরকার সরকারের মতো চালাবে। সরকারের পলিসিতে কোথাও বার অ্যাসোসিয়েশন মাথা ঘামায় না। বার অ্যাসোসিয়েশন কোর্টে যদি কোনো কেস হয়, সেইখানে বার অ্যাসোসিয়েশন কি করবে? কোর্টে কেস হবে, উকিলরা নিজের ধারা উপধারা সিআরপিসি নিয়ে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে লড়াই করবে। বার অ্যাসোসিয়েশন হচ্ছে কোর্টটা যাতে ঠিকঠাক পরিচালনা হয়, কোর্টের ভিতর যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়, আইনজীবীদের যাতে কোথাও কোনো বিপদ না হয়, আইনজীবীরা কোনো বিপদে পড়লে বা কোনো যদি আইনজীবীদের কোনো অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে জানানোর জায়গা হচ্ছে বার অ্যাসোসিয়েশন। এবং বার অ্যাসোসিয়েশন কি, কোনো আইনজীবীদের দ্বারা কোনো মানুষ প্রতারিত হচ্ছে, কোনো আইনজীবী কোনো মামলা আটকে রেখেছে, কোনো মানুষ কোনো ব্যক্তির তার মামলা ছাড়তে চাইছে না, সে হয়তো আইনজীবী পরিবর্তন করতে চায়, এই যে অভিযোগগুলো, সেগুলো বার অ্যাসোসিয়েশনের কাছে জানানো যায়। এবং কোর্টের পরিচালনা করার ক্ষেত্রে যে যা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে বা সেই কোর্টের যে প্রধান বিচারপতি থাকে, তারা বার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে যাতে এজলাস ঠিক মতো চলে,
এজলাসে অনেক সময় হয় বিচারপতিদের সঙ্গে বহু সময় আইনজীবীদের, সিনিয়র বিশেষ করে আইনজীবীদের একটা হট টকিং হয়ে যায় অনেক মামলা চলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই হট টকিং যাতে কখনোই কোনো মামলার মধ্যে প্রভাব না পড়ে, আগামী দিনে বিচার ব্যবস্থার মধ্যে প্রভাব না পড়ে, সেইগুলোই বার অ্যাসোসিয়েশন এবং প্রধান বিচারপতি যারা যিনি থাকেন এবং তার 2-4 জন সিনিয়র বিচারপতি দিয়ে বার অ্যাসোসিয়েশনের কথা বলে ঠিক করে। এগুলোই বার অ্যাসোসিয়েশন সরকারের কাছে কোথাও হস্তক্ষেপ করে না। আর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে কোনো মতাদর্শে বিশ্বাসী হতেই পারে, কিন্তু তিনি অন্যান্য জায়গায় রাজনৈতিক বক্তব্য রাখতেই পারে, কিন্তু আদালতের চত্বরে দাঁড়িয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতিরা কখনো সাধারণত মানে রাজনৈতিক বক্তব্য রাখে না। সেইখানে সরকারের সমালোচনা করা আইনের মধ্যে থেকে সেটা তো প্রত্যেকটা মানুষেরই একটা গণতান্ত্রিক অধিকার মাত্র। সেই ক্ষেত্রে যেহেতু কপিল সিবাল একটা বড় মুখ, গোবলয়ের বড় মুখ, সেই জায়গা থেকে কপিল সিবালের জয়ে একটু চাপে সরকার পক্ষ থাকবে, যে সরকার পক্ষ যা খুশি করতে গেলে আইনের দরজা যে সরকার পক্ষকে সেটা জবাব দিতে হবে, সেটা সরকার পক্ষ একটু চাপে থাকবে এবং গণতন্ত্রে একটা চাপ থাকা উচিত। বার অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ পদ যদি সরকারের কেষ্টবিষ্টুরা দখল করে বসে থাকেন, অবশ্যই সেটা হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা আসবেন। যদি তারা চলে আসেন, সেখানে কিন্তু গণতন্ত্র খুব একটা সুরক্ষিত থাকবে না, বরঞ্চ বিরোধী বেঞ্চের থেকে যদি প্যানেল জিতে এসে তারা যদি থাকে, সেই ক্ষেত্রে আদালতের ভিতর কোনো অপ্রীতিকর ব্যবস্থা বা আদালত যাতে ঠিকমতো চলে তার জন্য কিন্তু একটা ডেমোক্রেটিক্যাল সিস্টেম বা একটা ডেমোক্রেটিক্যাল ডায়ালগ সেখানে জারি থাকবে। এটার নামই গণতন্ত্র। একদমই। ধন্যবাদ নীল। অর্থাৎ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনে বিরাট জয় পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। সভাপতি বসছেন তিনি, সভাপতি পদে বসছেন রাজ্যসভার এই সাংসদ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।